ট্রেনের মধ্যে আমরা যে মিক্সচারটা খেয়ে থাকি সেটা কিন্তু কম বেশি ছোট বড় সবাইরই খুবই পছন্দ করে। তাই আজকে আমি হাজির হয়েছি মিক্সচারের রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে হাজির হয়েছি মিক্সচারের রেসিপি নিয়ে। প্রথমে আমি একটু বড় সাইজের পাঁপড় নিয়ে নিয়েছি। এবার এই পাঁপড়টাকে মাঝখান থেকে দুই ভাগ করে কেটে নেব। এবার একটা চাটু হালকাভাবে গরম করে নিয়েছি। চাটুর মধ্যে কেটে রাখা পাঁপড়গুলোকে হালকা এপিট ওপিট একটু সেঁকে নেব। আর এইভাবে একটা ভারী কিছু দিয়ে পাঁপড়টাকে এইভাবে একটু চেপে চেপে সেঁকে নিতে হবে। খুব বেশি সেঁকবেন না, হালকা করে একটু সেঁকে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার একটা বাটির মধ্যে 1 চামচ ময়দা সামান্য একটু জল দিয়ে গুলে নিয়ে একটু আঠার মতো বানিয়ে নেব। এবার যে পাঁপড়টাকে সেঁকে রেখেছিলাম সেই পাঁপড়টাকে এইভাবে একটু কোণ করে মুড়ে নেব। আর তারপরে পাঁপড়ের এই সাইডে গুলে রাখা ময়দার আঠাটা দিয়ে এইভাবে মুড়ে নেব। এইভাবে আমি সবকটা পাঁপড় দিয়ে বেশ সুন্দর করে একটা কোণা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এখানে সবকটা পাঁপড় রেডি হয়ে গেছে। এবার এখানে একটা প্লেটের মধ্যে কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, শসা পাতা, কাঁচা লঙ্কা আর নিয়েছি লেবু। এবার একটা বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো লবণ, সামান্য লবণ আর দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, আমচুর পাউডার, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি লেবুর রস। এবার এই সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। তার আগে দিয়ে দিলাম ভাজা বাদাম আর দিচ্ছি ভুজিয়া আর দিয়ে দিলাম ভেজে রাখা পাঁপড়ও আমি তেলের মধ্যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে যে পাঁপড়গুলোকে আমি এইভাবে মুড়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে সার্ভ করে দেবো। তাহলেই কিন্তু আমাদের এই মিক্সচার একদমই রেডি হয়ে যাবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশান অল করে রাখবেন। আর এই মিক্সচারের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই মিক্সচারের রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।